আজ বিজেপির পক্ষ থেকে বস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত 21 সেপ্টেম্বর হেচামারা ব্লক কমিউনিটি হলে বিজেপি দলের এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত সাংসদ বিপ্লব কুমার দেব আসার কথা ছিল, কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক মুহূর্তে তিপ্রামথাদ দলের কর্মী সমর্থকরা অনুষ্ঠানে চড়াও হয় এবং বিজেপি দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাংবাদিকদেরও বেধড়ক সেখানে মারপিট করা হয়েছে বলেও কিন্তু অভিযোগ রয়েছে। কি বিস্তারিত উঠে আসছে শুনুন। আপনাদের আজকে মূলত প্রোগ্রামটা কি ছিল? প্রোগ্রামটা আজকে আমাদের বিপ্লবদের দেওয়ার কথা। আমাদের একটা জনগণকে আমরা দিন নাই পাঁচটা এটা দিব একটা অনুষ্ঠানের মাধ্যমে। ওইভাবে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমরা এইভাবে যে নির্মমভাবে আমাদের উপর হামলা করবো এটা আমরা কোনোদিন ভাবতেও পারি না। আপনাদের কমিউনিটির হলের ভিতরে কি তারা প্রবেশ করেছে নাকি? আমার কমিউনিটি হলের ভিতরে মঞ্চের কিনারে আমার গ্যামা আছে। কি দিয়ে আঘাত করেছে আপনাদেরকে? ধারালো অস্ত্র আছে, তারপরেও আমি যা দেখছি খনকাই বড় লাঠা আসছিল, লাঠি খনকাইছে, তারপরে অস্ত্র শস্ত্রও আসছিল, আর কি কি আছে সব আমি দেখছি। যারা আঘাত করেছে তাদেরকে কি চিহ্নিত করতে পেরেছেন? চিনি, আমি চিনি, সবাই চিনি। নাম বলতে পারবেন কয়েকজনের? একজন আছে কিশোর দেববর্মা, সর্দার কিশোর করলে অনেকে বুঝে, আচ্ছা, আর দুই মাঘে কিশোর করলেও বুঝে অনেকে, আর প্রণব দেববর্মা আছে আর একজন, এটা শনিদরা বাড়ি। যেমন ওরা কি করে? ওদের মূলত কাজ কি, পেশা কি? না না, তীব্রমথার সাপোর্টার। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট তীব্রমথার সাপোর্টার। আপনারা শুনলেন, অর্থাৎ আহত অবস্থায় বিজেপি নেতৃত্বরা তারা তুলে ধরেছেন এবং জানা গেছে যে আজকে বিজেপির বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়েছে তিপ্রামথার কর্মী সমর্থকরা এবং সেখানে বিজেপি দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাংবাদিকদেরকেও সেখানে পেটানো হয়েছে, যার ফলে সাংবাদিক অমল কান্তি ত্রিপুরা সেখানে আহত হয়েছেন। এছাড়াও বিজেপি রাজ্য নেতৃত্ব মঙ্গল দেববর্মার মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন তিনি। তাদেরকে মোহনপুর সিএসসিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।